হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন রিক এনজিওতে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট লোক নিয়োগ দেওয়া হবে 865 জন। তার ভেতর একটিতে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, যেখানে লোক নেবে 400 জন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। প্রথমে 1 নম্বরে আছে জোনাল ম্যানেজার। এটির পদ সংখ্যা হচ্ছে 15টি আর এটির মূল বেতন হচ্ছে 32,500 টাকা। আর নিয়মিতকরণের আগে আপনারা বেতন পাবেন 72,000 টাকা থেকে 75,250 টাকা। আর নিয়মিতকরণের পর পাবেন 76,875 টাকা থেকে 80,125 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস এবং এটিতে আবেদন করার জন্য আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা ও এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর আপনাদের বয়স এটিতে থাকতে হবে সর্বোচ্চ 45 বছর। আর যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে 2 নম্বর আছে এরিয়া ম্যানেজার। এটির পদ সংখ্যা হচ্ছে 50টি আর এটির মূল বেতন হচ্ছে 26,300 টাকা। আর এখানে নিয়মিতকরণের আগে 59,600 টাকা থেকে 62,230 টাকা পর্যন্ত পাবেন। আর নিয়মিতকরণের পরে 63,545 টাকা থেকে 66,175 টাকা পাবেন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। আর এটিতেও আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতার সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। আর যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে 3 নাম্বার আছে শাখা ব্যবস্থাপক। এটিতে লোক নেবে 150 জন আর এটির মূল বেতন হচ্ছে 21,000 টাকা। আর এটি নিয়মিতকরণের আগে পাবেন 47,000 টাকা থেকে 49,100 টাকা এবং নিয়মিতকরণের পরে 50,150 টাকা থেকে 52,250 টাকা পেয়ে যাবেন। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। আর এটি তো 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এটির বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। আর যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। এরপর 4 নম্বর আছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। এটিতে লোক নেবে 250 জন আর এটির মূল বেতন হচ্ছে 15,700 টাকা এবং নিয়মিতকরণের আগে 36,400 টাকা থেকে 37,970 টাকা পেয়ে যাবেন। আর নিয়মিতকরণের পরে 38,755 টাকা থেকে 40,325 টাকা পেয়ে যাবেন এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস। আর এটিতেও আবেদন করার জন্য আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং আপনাদের বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। আর অভিজ্ঞ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপর আছে ক্রেডিট অফিসার। এটিতে পদসংখ্যা হচ্ছে 400টি আর এটির মূল বেতন হচ্ছে 14,900 টাকা। আর নিয়মিতকরণের আগে এটির বেতন হচ্ছে 34,800 টাকা থেকে 36,290 টাকা এবং নিয়মিতকরণের পরে 37,035 টাকা থেকে 38,525 টাকা পেয়ে যাবেন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা ক্রেডিট অফিসার এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এটিতে আবেদন করার জন্য আপনাদের 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর আপনাদের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। আর যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আর এখানে আবেদনের শেষ তারিখ ও আবেদন কিভাবে করবেন এবং কি কি ভাতা পাবেন সে বিষয়ে এখানে বলে দিয়েছে। চলুন আমরা পড়ে দেখি। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং আবেদনকারী মোটর সাইকেলের ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ বা নারী কর্মীদের বাধ্যতামূলক মোটর সাইকেল চালাতে হবে, অর্থাৎ আপনাদের অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, এর সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। এবং এরপরে রয়েছে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে, অর্থাৎ আপনাদের ট্রেনিং এর শেষেই আপনাদের চাকরিটি স্থায়ীভাবে হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা পাবে, যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রা ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসার খাত, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ও ফুলের বিল ইত্যাদি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যা যা পড়লাম এই প্রতিটা ভাতা
আপনারা পেয়ে যাবেন, যেমন বছরে 2টি ঈদের ভাতা, প্রতিদিন লাঞ্চের ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ও ইন্টারনেটের ভাতা, এরপর হচ্ছে পরিবারের সদস্যের চিকিৎসা খরচ তারা দিবে, এবং আপনার যদি মোটরসাইকেল না থাকে তাহলে মোটরসাইকেল কেনার জন্য তারা লোনও দিয়ে দিবে। এরপর আছে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা ঢাকা সিটি কর্পোরেশনের ভেতর কাজ করতে চান তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী 31/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ, বাড়ি 88/A, সড়ক 7/A, ধানমন্ডি A/A, ঢাকা 1209 এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ যারা আপনারা আবেদন করবেন তারা এই যে জিনিসগুলোর কথা বললো, এই সকল জিনিস অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, আপনাদের জীবন বৃত্তান্ত, চাকরির অভিজ্ঞতা সনদ, এসব কিছু পাঠিয়ে দিবেন এই ঠিকানা বরাবর। এছাড়াও hr@ricbd.org ইমেলে আবেদনপত্র প্রেরণ করা যাবে। অর্থাৎ আপনারা যদি ডাক টিকিটের মাধ্যমে না পাঠান তাহলে এই যে মেল অ্যাড্রেসটি দিয়েছে এই মেল অ্যাড্রেসের মাধ্যমেও আপনারা আপনাদের দরখাস্তটি পাঠাতে পারেন। অর্থাৎ এখানে যে সকল কাগজপত্র কথা বলছে এগুলো সব এই মেলে পাঠিয়ে দিবেন, তাহলেও হবে। উল্লেখ্য, জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচির অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ওয়েবসাইট www.ricbd.org এ পাওয়া যাবে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত সকল কিছু একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, এখানে আপনারা পেয়ে যাবেন। আর খামের ওপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে। আর যদি ডাক টিকিটের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে যে খামটি পাঠাবেন সেই খামের ওপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আপনি আগ্রহী সেই জেলার নামটি লিখে দিবেন। এখানে বলে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইলে ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনারা এই চাকরির ব্যাপারে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না। এই তো, এছাড়া আর এখানে তেমন কিছু বলা নেই। আর আপনারা এভাবে আবেদন করলে আশা করি আপনাদের চাকরিটি হয়ে যাবে, কারণ অনেকগুলো পত্র, প্রায় 865টা পদ। আপনারা অবশ্যই আবেদন করবেন, আশা করি আপনাদের চাকরি হয়ে যাবে। আর সবশেষে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।